তো বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরেছো যে কোথায় এসেছি। হ্যাঁ, জায়গাটা হলো ভর্তির বিল। ব্যারাকপুরের খুব কাছে আছে এই সুন্দর জায়গাটা। আজ মনে হলো অনেক দিন কোথাও যাওয়া হয় না, বিকেলবেলা একটা সুন্দর সানসেট দেখা হয় না। আর তাই তখনই মনে হলো এই সুন্দর জায়গাটার কথা, আর বেরিয়ে পড়লাম একটা সুন্দর সানসেট দেখার জন্য। সময়টা বসন্তকাল, সারাদিন গরমের পর বিকেল হলেই চারিদিকে একটা সুন্দর হাওয়া দেয়। আর ঠিক এই সময়টাতেই ভর্তির বিল জায়গাটা এক সত্যি অন্যরকম অনুভূতি সৃষ্টি করে, যেখানে কোনো কাঠ পাথরের দেয়াল নেই, গাড়ির কোনো শব্দ নেই, কারখানার চিমনি থেকে বেরোনো কোনো কালো ধোঁয়া নেই। আছে শুধুই প্রকৃতি, একদম র নেচার, যেখানে সামনে নীল আকাশটা অনেক দূরে দিগন্তে মিলিয়ে গেছে। আর সেখানে দিনের শেষে অস্তে যাওয়া সূর্যটা এটাই জানান দিয়ে যাচ্ছে যে প্রত্যেকটা দিনের শুরুর মতোই কিন্তু দিনের শেষটাও অনেক অনেক সুন্দর হয়। আর আবারও আমাদের অপেক্ষায় রেখে যায় আরেকটা নতুন দিনের, আরেকটা নতুন শুরু। আর আমার মতো যারা ভাবছো যে এইরকম একটা সানসেটের সাক্ষী থাকবে, তারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত। আমি সম্পূর্ণ ইনফরমেশান দিলাম তোমাদের জন্য এই জায়গাটার ব্যাপারে এই ভিডিওতে। তো চলো এবার একদম শুরু থেকে শুরু করা যাক। তো গুড আফটারনুন গাইজ। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4টে, ঠিক আছে। আর তোমরা যেমনটা দেখলে যে এসেছি হচ্ছে ভর্তির বিলে। তো বেসিক্যালি এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আসলাম হচ্ছে তোমাদের ওয়্যারলেস গেট, ঠিক আছে। এটা হচ্ছে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়। তো আমার সামনের দিকে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস বেরাটি, আর আমার পিছন দিকে হচ্ছে কল্যাণী। তো তোমাদেরকে বলছি, যারা ভর্তির বিল আসবে তারা এই পয়েন্টটাকে মনে রাখবে। যদি কলকাতা থেকে আসো তাহলে ওই দিক থেকে আসবে এসে, আর যারা এদিক থেকে আসবে তারা এখানে। তো এই যে মোড়টা আছে, এখান থেকে হচ্ছে ডান দিকে ব্যারাকপুর আর বাঁ দিকে হচ্ছে বারাসাত। তো আমরা যাবো হচ্ছে বারাসাতের দিকে। আর গুগলে মোটামুটি এখন আমি লোকেশনটা মেরে দেই, আর তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে ঠিক মানে ওয়্যারলেস মোড় থেকে ভর্তির বিলের ডিস্টেন্সটা কতটা। নেটটা বন্ধ হয়ে আছে। ভর্তির বিল, হ্যাঁ। তো দেখো এখান থেকে হচ্ছে 8 কিলোমিটার মানে ওয়্যারলেস মোড় থেকে, আর সময় লাগছে গুগল দেখাচ্ছে 21 মিনিট, ঠিক আছে। তো চলো এবার মোটামুটি জার্নিটা এখান থেকে শুরু করছি। আর তোমাদেরকে ওই জন্য এই পয়েন্টটা দেখিয়ে দিলাম যে যারা যে দিক থেকে আসো, চাहे কলকাতার দিক থেকে আসো চাहे কল্যাণীর দিক থেকে আসো, তোমাদের আসতে হচ্ছে এই ওয়্যারলেস মোড়ে। আর যদি বারাসাত থেকে আসো তাহলে হেলাবরতলা মোড় থেকে তোমাদের আসতে হবে, সেটা আমি দেখাচ্ছি। আর এই দিকে ব্যারাকপুর, এইদিকে বারাসাত। তো মানে এই দিক থেকে আসলে ওয়্যারলেস মোড় থেকে তোমরা নিয়ে নেবে এই বারাসাতের দিকে রাস্তাটা। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম টুয়ার্ডস হেলাবরতলা, কলোনি মোড়, চাপাডালি, সব বারাসাতের দিকে। আর যদি ওই দিক থেকে মানে বারাসাত দিক থেকে আসো তাহলে ওখান থেকে আসবে হেলাবরতলা মোড়, হেলাবরতলা মোড় থেকে আবার ব্যারাকপুরের দিকে। আর এখন আমরা যাব হচ্ছে যেই জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে নীলগঞ্জ মোড়, ঠিক আছে। তো নীলগঞ্জ মোড় থেকে আমরা চলে যাবো বাঁ দিকে। তো চলো ধীরে ধীরে যেতে যেতে তোমাদেরকে সবটাই আমি দেখাচ্ছি। আর বেসিক্যালি জায়গাগুলো আমি স্পেশালি পয়েন্ট আউট করে তোমাদের এই জন্য বলে দিচ্ছি, কারণ তোমরা যখন আসবে তোমরা তো অবশ্যই গুগল ম্যাপ অন করেই আসবে, তো গুগল ম্যাপ দেখেই আসবে। আর তারপরে আমি তোমাদের স্পেশালি মোড়গুলো, কানেক্টরগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে সেইখানে এসে তোমাদের যাতে কোনো রকম কনফিউশন না হয়, আর তোমাদের যাতে জায়গাটা দেখে মনে হয় যে হ্যাঁ আগে ভিডিও দেখেছি, তো জায়গাটা চেনা চেনা লাগছে। তো চলো এবার ধীরে ধীরে এগোই সামনের দিকে। আচ্ছা, তো এখন এই মুহূর্তে আছি হচ্ছে তোমাদের এই নীলগঞ্জ মোড়ে, ঠিক আছে। এই মোড়টার কথাই আমি বলছিলাম। এই মোড়টা থেকে হচ্ছে একদম সোজা হচ্ছে বারাসাত, সোজা গেলে হেলাবরতলা মোড় বারাসাতের। আর ঠিক এখান থেকে আমি চলে আসলাম কিন্তু বাদিকে, মানে তোমরা যখন এদিক থেকে ব্যারাকপুর থেকে আসবে এই মোড়টা থেকে নিয়ে নেবে লেফট টার্ন, আর যদি তোমরা বারাসাত থেকে আসো তাহলে এই মোড়টা থেকে নিয়ে নেবে রাইট টার্ন, নিয়ে এই রাস্তাটায় ঢুকে যেতে হবে। এবার এখান থেকে আর বেশি না, 3.5 কিলোমিটার জাস্ট, মানে একদমই সামনে। আর 11 মিনিট টাইম লাগবে ভর্তির বিল যেতে। তো মানে বুঝতে পারছো ব্যারাকপুর বা বারাসাতের কত কত কাছে, কলকাতার কত কাছে এই জায়গাটা। তো চলো বাকি ধীরে ধীরে, এখন সুন্দর একটা টাইম, আর সানসেট হতে বেশ কিছুক্ষণ সময় বাকি আছে। তো দেখি ওখান থেকে যে সুন্দর সানসেট তো এনজয় করবোই, আর তার সাথে বাকি জায়গাটাও তোমাদের ঘুরে দেখাবো। বাট এই জায়গাটায় কিন্তু প্রচুর জল থাকে, তোমাদের বোট রাইড মানে নৌকোতে করেও বেশ ঘোরা যায়। বাট আমি জানি না এখন এই সময়টায় জল থাকবে কিনা। বেসিক্যালি বর্ষাকালে গেলে ওটা ভালো দেখা যায়। তো যাই হোক, চলো দেখা যাক, তারপর যেটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি।
তো দেখো মোটামুটি কাছাকাছি চলে এসেছি ভর্তির বিলের। আর ভর্তির বিলে যাওয়ার রাস্তাটা দেখো কি সুন্দর, পুরো দুধারে বাঁশ গাছগুলো পুরো ক্যানোপির মতো ওপর দিয়ে পুরো হয়ে গেছে, এত সুন্দর লাগছে। দাঁড়া এখানে জিজ্ঞেস করতে হবে। দাদা ভর্তির বিলে যাওয়ার রাস্তাটা এইটা? আচ্ছা, আর এইটা অন্যদিকে গেছে নাকি? আচ্ছা, ওকে ওকে। তো দেখলে একদম চলে এসেছি কিন্তু একদম খুব কাছাকাছি। তো এখানে একদম গ্রামের ভিতরে, তো বুঝতে পারছো পুরো ন্যারো এরিয়া। তো গুগল ম্যাপ ঠিকঠাক দিচ্ছে না, একটু ডান দিক বাদিক দেখাচ্ছে। তো ওই জন্য ভাবলাম একটু লোকাল লোককে জিজ্ঞেস করে তারপরেই যাই। তো গাইজ এখন চলে এসেছি একদম ভর্তির বিলের একদম সামনে। আর এই হচ্ছে জাস্ট ভর্তির বিলে ঢোকার এন্ট্রান্সটা। আর এই আমার বাদিকে দেখো জাস্ট ধান আমার বাদিকটায় জাস্ট পুরো ধান ক্ষেত। তো কি সুন্দর লাগছে দেখো, পুরো লাশ গ্রিন। আর আমার সামনেই দেখো লেখা আছে ওয়েলকাম টু ভর্তির বিল, তপশিলি জাতি উপপরিকল্পনা, পাট চাষীদের জীবিকা উন্নয়নের জন্য উন্নত খামার প্রযুক্তি, ব্লক আমডাঙ্গা ভিলেজ, বেড়াবেড়িয়া ডিস্ট্রিক্ট, নর্থ 24 পরগনা। তো চলো এবার ধীরে ধীরে এন্টার করে ফেললাম কিন্তু একদম ভর্তির বিলে। আর এদিকে ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু জল নেই, যেটা আমি তোমাদের বলছিলাম। সেটা আমি ভাবছিলাম যে এই সময়টা জল হয়তো আমাদের থাকবে না, কারণ বেসিক্যালি জলটা থাকে হচ্ছে তোমাদের ওই বর্ষাকালের দিকে, মানে যখন বৃষ্টিটা হয় তারপরে আপ টু শীতকাল আসার আগে পর্যন্ত এখানে কিন্তু পুরো জল থাকে এই দুধারে। আর যেই জন্য এই জায়গাটাকে বলা হয় ভর্তির বিল। আর তখন কিন্তু দুধারে নৌকো চলে। আর এখন যেহেতু গরমের দিন বর্ষাটা আসেনি, তো এখন কি হয় এই টাইমটা এখানে চাষ হয় চারিদিকে বিভিন্ন তোমাদের পেঁয়াজ, এই যে ধান চাষ হচ্ছে, তারপরে আলু, তারপরে পাট, এই সমস্ত জিনিসের কিন্তু বা সর্ষে, এই সমস্ত জিনিসের কিন্তু চাষ হয় হলো এখানটায়। আর তো যাই হোক চলো, তোমার ভর্তির বিলে তো বর্ষার সময় সেই জল নৌকো দেখতেই পাও আর অন্যান্য সমস্ত ব্লগে। তো আমার এই ব্লগটাতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটু অন্যরকম ভর্তির বিল। আর যেহেতু আজকে সানডে নয়, ছুটির দিনও নয়, নর্মাল দিন এসেছি, আর এখনো পুরো বিকেলটাও হয়নি, তো সেই জন্য কি জায়গাটা কিন্তু মোটামুটি ফাঁকা ফাঁকা, বেসিক্যালি অত লোকজন এখনো নেই। তো টুকটাক চাষিরা চাষবাস করছে, ব্যাস এই পর্যন্তই। আর বাদিকে সুন্দর সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে। তো এখান থেকে যেটা ইচ্ছা আছে সুন্দর সানসেট আই থিঙ্ক আশা করছি আমি দেখা যাবে। তো সানসেটটা কিন্তু দেখবো। আর বাকি যাই হোক একদম পলিউশন ফ্রি একটা ওয়েদার, খুব সুন্দর। এই দেখো এদিকে হচ্ছে বাঁধাকপি চাষ হয়েছে। আর এখানে হয়েছিল তোমাদের সর্ষে চাষ হয়েছিল, বা সর্ষেগুলো এখন তুলে নিয়েছে, গাছগুলো কাটা হয়ে গেছে, তো ওই জন্য এরকম আছে। আর এই চলতে চলতে ধীরে ধীরে এরপর বর্ষাকাল আসলে এখানে পুরো জল হয়ে যায়। আর এখানে কিন্তু সমস্ত নৌকো চলে। আর বেসিক্যালি তখন এই জায়গাটা কিন্তু শুটের জন্য খুব ভালো, মানে আর এমনিও বিভিন্ন টাইপের শুট, মানে প্রি ওয়েডিং ফটোশুট বলো, আর বিভিন্ন টাইপের এই ধরনের ফটোশুট কিন্তু এখানে হয়ে থাকে। আর এগুলো কি গাছ হয়েছে আমি বুঝতে পারছি না, তো যদি তোমরা কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর রাস্তাটা একটু ভালো না, একটু প্রচন্ড খারাপ আছে, তো যেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো চলো মোটামুটি এখন এই জায়গাটা এসে একটু দাঁড়ালাম সামনে থেকে এসে। আর এই আমার বাদিকে দেখতে পাচ্ছ তোমরা পুরো সামনে বেশ কিছুটা জায়গায় চাষ হয়েছে বলে বোঝাই, কালো হয়ে আছে। আর তারপরে কিন্তু হয়েছে ধান চাষ, আর পুরো সবুজ হয়ে আছে জায়গাটা। আর এই দিকটাও কিছু জিনিস চাষ হয়েছিল, বাট এখন সমস্ত কিছু তুলে নেওয়া হয়েছে। আর আগে রাস্তাটা এইভাবেই গ্রামের মধ্যে দিয়ে, মানে দুই ধারে ক্ষেতের মধ্যে দিয়ে চলে গেছে সোজা। তো ভাবছি সামনের থেকে একটু ঘুরে আসি। তো চলো তোমাদেরও দেখাচ্ছি রাস্তাটা। চলো কিছুটা রাস্তা বাইকে করে আগে ঘুরে দেখি ভর্তির বিলটা। তো গাইস দেখো এখন উঠে পড়েছে কিন্তু একদম এই নৌকাতে, এই বোটটায় যেটা তোমরা দেখলে ওখান থেকে আসলাম। তো মোটামুটি বোট ছেড়ে দিয়েছে। আর এই এখন চারিদিকে জলটা নেই, বাট এই সরু ক্যানেলটা যেটা তোমরা দেখছো, তো এখান থেকে বেশ কিছুটা রাস্তা কিন্তু ঘুরে আসা যাবে। আর এদিকে কিছুক্ষণ বাদে হবে সানসেট। আর মোটামুটি এই হচ্ছে ভিউটা। তো চলো দেখাচ্ছি।
আর আপাতত যেহেতু হচ্ছে আজকে শনি রোববার নয়, নর্মাল দিন, তো সেহেতু আমি আপাতত এখানে একাই আছি। আর চারিদিকে কিন্তু আজকে বেশ ফাঁকা ফাঁকাই আছে, খুব একটা লোকজন কিন্তু নেই। আর পিছনে হচ্ছে এই পিছনে বাবা, এটা নৌকাটা না খুব বেশি মুভমেন্ট করা যায় না। তো আর পিছনে হচ্ছে এই কাকা। আর তোমাদেরকে আমি পুরোটা বলছি যে এখানে মোটামুটি যদি তোমরা আসো যে বোটে কত খরচা লাগবে কি লাগবে, তো তার আগে আগে তোমরা জায়গাটা দেখো। আচ্ছা, এইগুলো তোমাদের এই সব সূর্যমুখী ফুল হয়েছিল না? আচ্ছা, এই দেখো এগুলো সমস্ত সূর্যমুখী ফুল হয়েছিল, ঠিক আছে। এগুলো কোন টাইমটা দিয়ে আসলে এইগুলো দেখা যায়? এইটা আর কিছুদিন আগে, এই ফাল্গুন মাস। আচ্ছা, মানে এটা মোটামুটি মার্চ মাস, এই তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসলেই তখন কিন্তু তোমরা দেখতে পাবে এই সূর্যমুখী ফুলগুলো, এগুলো জাস্ট তখন হয়ে থাকবে। আর দূরে সানসেটটা হচ্ছে কি সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু বলবো যদি তোমরা বর্তির বিলে আসো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই বোট রাইডটা কিন্তু অবশ্যই করো। আর এটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর এই যে ক্যানেলটা দেখছো, এটা এখন তো মানে যেটা তোমাদেরকে আমি দেখালাম যে ভিডিওতে, যে এখন কিন্তু পরিষ্কার, কিন্তু আর কদিন বাদে যখন বর্ষা চলে আসবে তখন যদি তোমরা আসো, তো তখন কিন্তু চারিদিকটা পুরোটাই জল থাকে। আর এখন যে সাইডে তোমরা দেখছো শুধু কচুরি পানা বা ছোটো ছোটো পানা ফুলগুলো হয়ে আছে, এর সাথে সাথে কিন্তু তোমরা পাবে শাপলা ফুল, সাথে পদ্ম, সমস্ত কিন্তু কিছু কিন্তু এই জায়গাটা তোমরা পাবে। তো সামনে একটা জিনিস আছে, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখো, একটা ব্রিজ মতো করা আছে, দেখতে পাচ্ছ তোমরা সামনে? তো এটা নিচ থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে ওই দিকটায়। আর তার আগে তোমাদের আমি সাইডে দেখাচ্ছি হচ্ছে এই যে পানা ফুলগুলো, দেখো ফুলগুলো জাস্ট অপূর্ব দেখতে। দাঁড়াও, এইবার তোমাদের এই জিনিসটা দেখাই। দেখো এই যে ব্রিজ মতোটা দেখছো, তো আমাদের কিন্তু যেতে হবে এর ওই দিকে। তো এখন এখানে শুয়ে পড়তে হবে, ঠিক আছে। আর জাস্ট এর নিচ থেকে আমাদের কিন্তু এই নৌকাটা ওই দিকে বেরিয়ে যাবে। দেখো মোটামুটি এই শুরুটা ঢুকে গেছে। এবার দেখো এই ধীরে ধীরে আমি শুয়ে পড়লাম, আর নিচ থেকে কিন্তু চলে আসলাম। তো এখন মোটামুটি হচ্ছে আবার যেখান থেকে উঠেছিলাম তো ওখানেই ফিরছি। আর তোমাদেরকে বলছি দাঁড়াও, যেখানে যদি তোমরা আসো তো সেক্ষেত্রে এই নৌকো রাইডে কত কী খরচা তোমাদের পড়তে পারে। তো কাকা বলছি, এখানে ধরো কেউ একা বা এরকম সবাই মিলে যদি আসে, মোটামুটি একটা নৌকে কতজন করে ওঠা যায়? আর মানে মানে ম্যাক্সিমাম 8 জন মতো উঠতে পারবে। আর মোটামুটি খরচা কীরকম পড়ে? ধরো অল্প যদি কেউ আসে বা বেশি কেউ আসে, সেক্ষেত্রে খরচা কি একই না আলাদা? না ইয়া মানে মোটামুটি পার হেড 100 টাকা করে। খরচা আচ্ছা, এবার অন্য লোকের যদি পালায় পড়ে তাহলে তারা হয়তো কথা বলে টলে হয়তো বেশি নিয়ে ফেলায় দেবে, বুঝতে পেরেছি। কিন্তু আচ্ছা, মানে ডিপেন্ড করছে কার সাথে যাচ্ছে। আমাদের রেট কিন্তু 100 টাকা আচ্ছা, মানে এখানে রেট কিন্তু মোটামুটি 100 টাকা করেই, মাথা প্রতি। হ্যাঁ মাথা পিছু, মানে পার হেড 100 টাকা করে কিন্তু তোমাদের লাগবে। এবার যখন তোমরা আসবে একটু কথা বলে নেবে। আর দাদার নাম কি আছে? হিরু রায়। আচ্ছা, মানে তুমিও কি এরকম কাউকে নিয়ে যাও যদি কেউ আসে? হ্যাঁ, আচ্ছা, তো দাদার নাম্বারটা, তোমার কোন নাম্বার? নাম্বারটা ওই সঙ্গে ছেড়ে দাও আমার। আচ্ছা, আর তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, তোমরা যদি এখানে আসো, আর তো আমি যে কাকার সাথে দেখো ঘুরলাম, তো তোমরা কিন্তু এই কাকার সাথে ঘুরতে পারো। কাকার ব্যবহারও খুব ভালো, খুব সুন্দর। আর
কিন্তু বেশ সুন্দর করে মানে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। আমাকে পুরো অনেকটাই ক্যানেলের অনেকটা কিন্তু আমি কাকার সাথে কিন্তু ঘুরে আসলাম। আর কাকার নাম্বারটা হচ্ছে আমি বলে দিচ্ছি 9830588403। আর এছাড়া আমি নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনেও মেনশন করে দিচ্ছি। তো তোমরা যারাই আসবে তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারো। তাহলে তোমরা কিন্তু এই কাকার সাথে সুন্দর ঘুরে আসতে পারবে। এই ভর্তির বিলটা বেশ অনেকটাই রাস্তা। হ্যাঁ দেখো আমাদের সামনে এখন আরেকটা নৌকো চলে এসছে। তো এটাতে বেশ অনেকেই এটাতে করে ঘুরতে যাচ্ছে এই দিকটায়, জাস্ট মানে আমরা যেদিক থেকে আসলাম। আর দূরে মোটামুটি এখন সানসেট কিন্তু হয়ে এসছে প্রায়। দেখো কি সুন্দর লাগছে, দেখো সূর্যটাকে। তো গাইস বলো, তোমরা বলো যে নৌকা রাইডটা কেমন লাগলো তোমাদের। আর তোমাদেরকে একটা কথা বলছি, যেটা আমি এই কাকার সাথে কথা বলে জানলাম, সেটা হলো এই জায়গাটা মানে স্পেশালি তোমাদের এই জুলাই আগস্ট থেকে, মানে মোটামুটি জুলাই মাস থেকে জাস্ট বর্ষাটা স্টার্ট হবে। তো তারপর আপ টু দুর্গাপুজো অবধি এই যে দু সাইড তোমরা দেখছো, মানে দু সাইড না পুরো 360 আমি যদি ঘুরে যাই চারিদিকটা দেখো, তো এই চারদিকটা কিন্তু পুরো জাস্ট জল হয়ে থাকে। আর চারিদিকে তোমাদের শাপলা, পদ্ম, এই সমস্ত ফুল কিন্তু এই যে মানে জলের মধ্যেই থাকে। আর ওর মধ্যে দিয়ে মানে এই জায়গাগুলোর মধ্যে দিয়ে কিন্তু নৌকো করে পুরো ঘোরা যায়। আর স্পেশালি কাকা যেটা বললো সেটা হচ্ছে আগস্ট মাসে বা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই টাইমটায় যদি ভোরবেলা একদম 8টার মধ্যে, সকাল 8টার আগে তোমরা আসতে পারো, তাহলে কিন্তু একদম পদ্ম ফুলগুলো সেই টাইমে কিন্তু ফুটে থাকে। তো তার মাঝখান থেকে কিন্তু রাইড করা যায়। আর সামনে থেকে তোমরা দেখতে পাবে শাপলা তো পাবেই, তার সাথে পদ্ম ফুলের মতো ফুল, যেটা আমাদের জাতীয় ফুল। তো সেই পদ্ম ফুল কিন্তু তোমরা দেখতে পাবে একদম সামনে থেকে। তো চলো এখন আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ মোটামুটি সানসেট হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে জায়গাটা। তো এখন ধীরে ধীরে এখান থেকে বেরোবো। তো এই হলো ব্যাপার। তো দেখি এরপরে আবার ইচ্ছা আছে একবার আসবো একদম বর্ষাকালে। আর বর্ষাকালে যেটা আসবো সেটা হচ্ছে কিন্তু বিকেলে না, একদম ভোরবেলা। আর সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় অলমোস্ট প্রায় 6:45। আর কিছুক্ষণ আগেই যেমনটা তোমরা দেখলে সূর্য প্রায় অস্তে চলে গেছে। আর চারিদিকে বেশ একটা আলোর লাল আভা তৈরি হয়েছে। বাট এখানে রাস্তায় তো কোনো লাইট নেই, তো কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে। আর সেভাবে আমি তোমাদের কোনো কিছু দেখাতেও পারবো না। তো তাই আপাতত আজকের মতো এই ব্লগটা শেষ করছি কিন্তু এখানে এই ঠিক ভর্তির বিলের এই জায়গা থেকে। তো তোমাদের যদি ভালো লাগে এই ব্লগটা, এই ভিডিওটা, এই সুন্দর জায়গাটা, তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। আর অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো মোটামুটি শেষ করছি আজকের মতো এই ভিডিওটা এখানেই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই দেখতে থাকো রাইড উইথ মি।